একদিকে অবয়ের ঘটনায় তোলপাড় গোটা রাজ্য, দিকে দিকে চলছে প্রতিবাদ বিক্ষোভ, আর এর মাঝেই দুর্যোগ। এখনো পর্যন্ত জলের তলায় ঘাটাল, প্রবল স্রোতে ঘাটালের বিভিন্ন এলাকার ওপর দিয়ে জল বইছে। আরগোড়া চাতালে স্রোতের মুখে উল্টে গেল নৌকা। নৌকায় যাত্রীদের সঙ্গে ছিলেন রোগীরাও, কোনোভাবে উদ্ধার করা হয় যাত্রীদের। ঘাটালে আরগোড়া চাতালে আসার পথে কিন্তু উল্টে গেল নৌকো, এবং নৌকোতে করে আসছিলেন না, নৌকো দিকে আসছিলাম। কিভাবে উল্টে গেল? আমি দেখাবো, এই যে এখান দিয়ে আসছিল কিন্তু নৌকোটা, এবং প্রচুর জল ছিল, প্রচুর জল থাকার কারণে কিন্তু, এবং প্রচণ্ড স্রোত। আমরাও যে যাচ্ছি দড়ি ধরে ধরে যাচ্ছি, এবং যখন নৌকোটা একদম পাড়ের দিকে আসছিল ঠিক সেই সময় কিন্তু এইখানে এই নৌকোটা উল্টে যায়। যাত্রী নিয়ে আসছিল নৌকোটা, সে সময় হঠাৎ করে নৌকোটা কিন্তু এখানে ডুবে যায়, এবং তার মধ্যে রোগীরাও ছিল, ডায়ালিসিস করতে আসছিল রোগীরা, তারাও কিন্তু একেবারে জলে পড়ে যায়। এইখানেই ঠিক এইভাবে কিন্তু নৌকাটা রয়েছে। এই নৌকোটাই কিন্তু কিছুক্ষণ আগে ডুবে গিয়েছিল। কি দাদা, নৌকোটা তাহলে উদ্ধার করে নিয়েছি। এখানে তো প্রচন্ড স্রোত, সেই কারণে এখানে দাঁড়ানো যায়নি, সেই নিয়ে নৌকাটাকে অনেক কষ্টে তুলেছি সবাই মিলে। একজন ডায়ালিসিস পেশেন্ট ছিল, তার সমস্ত কাগজপত্র, তার সমস্ত ডুবে গেছে। ডায়ালিসিসের সমস্ত যে পেপার ছিল, পেপারগুলো সব ডুবে গেছে। এখন তারা তো বাস স্ট্যান্ডে এখানে কান্নাকাটি করছে যে কী করে দেখাবো ডাক্তার। নৌকো কিন্তু উদ্ধার করা গিয়েছে, একমাত্র ঘটনার সাক্ষী রিপাবলিক। আমরা এক্সক্লুসিভলি সেই ছবি তুলে ধরছি। নৌকোটাই কিন্তু কোনোভাবে উদ্ধার করা সম্ভব হয়েছে, এবং প্রচণ্ড স্রোত রয়েছে এখানে জলের, এবং সেই কারণেই কিন্তু আরও সমস্যায় পড়তে হচ্ছে সাধারণ মানুষকে, এবং যারা উদ্ধারকারী রয়েছে তাদেরকে কিন্তু আরও সমস্যায় পড়তে হচ্ছে। আমিও আটকেছি, যাওয়ার চেষ্টা করবো আমি, কোনোরকমভাবে দড়ি ধরে কিন্তু পারাপার করতে হচ্ছে। ঘাটালের এই ছবি, এবং অবশ্যই ভয়াবহ ছবি। যে সমস্ত যারা আসছিলেন তারা বলছেন যে একদিকে ওভারলোডেড ছিল নৌকো, এবং প্রচুর স্রোত ছিল, সেই কারণে কিন্তু এই অবস্থা। ক্যামেরা পার্সন মৃন্ময় সেই ছবিটা কিন্তু তুলে ধরছে, এবং আমরাও যে ডায়ালিসিস পেশেন্ট তা কিন্তু সাহায্যের জন্য এগিয়ে যায়, কিন্তু প্রচুর স্রোত রয়েছে, তার কারণে কিন্তু এই অবস্থা। ঘাটাল থেকে ক্যামেরা পার্সন মৃন্ময়ের সঙ্গে সুদীপ্ত, রিপাবলিক বাংলা। এখনো পর্যন্ত জলের তলায় ঘাটালের বিস্তীর্ণ এলাকা, তাই সেই সমস্ত দুর্যোগে যে সমস্ত মানুষজন বিপদের মধ্যে রয়েছে তাদের পাশে দাঁড়াতে এদিন ঘাটালে যান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ঘুরে দেখেন বিস্তীর্ণ এলাকা, কথা বলেন দুর্গতদের সঙ্গে, তাদের হাতে তুলে দিয়েছেন ত্রাণ সামগ্রী। ঘাটাল মাস্টার প্ল্যান ইস্যুতে রাজ্য সরকারকে রীতিমতো তুলোধনা করেছেন বিরোধী দলনেতা, এবং একই সঙ্গে সাংসদ দেবকেও কড়া ভাষায় নিশানা করেছেন রাজ্যের বিরোধী দলনেতা। এসেছিলেন কেন? রবিবার, যেহেতু তার শুটিং নেই, কালকে ঘাটালে উনি শুটিং করতে এসেছিলেন, বন্যা দেখতে আসেননি। তিনি কালকে বলেছিলেন ল্যান্ড অ্যাকুইজিশন শুরু হবে নভেম্বর ডিসেম্বর মাসে। ঘাটাল মাস্টার প্ল্যানের ঘ পর্যন্ত নেই, তার কারণ হচ্ছে ল্যান্ড অ্যাকুইজিশন হয়নি। গতকাল এই কথাটা সাংসদ বলেছে যে ল্যান্ড অ্যাকুইজিশন হবে নভেম্বর থেকে ডিসেম্বর। কে জমি দেবে? এই দেউলিয়া আর ভিখারি পশ্চিমবঙ্গ সরকারকে কে জমি দেবে? সম্পূর্ণ প্রতারণা করা। বিজেপি সরকার হবে 26-এ, এবং বিজেপি ঘাটাল মাস্টার প্ল্যান করবে। শুধুমাত্র ঘাটাল নয়, এখনো পর্যন্ত জলমগ্ন দক্ষিণবঙ্গের একাধিক এলাকা। কোথাও জলের স্রোতে ভেসে গিয়েছে আস্ত একটা বাড়ি, কোথাও বা সরকারি সহযোগিতা ত্রাণ না পেয়ে ক্ষোভ উগরে দিচ্ছেন স্থানীয় বাসিন্দারা। দেবরা থেকে দাসপুর, পাঁশকুড়া, দিকে দিকে ধরা পড়ল জল যন্ত্রণার সেই ভয়াবহ ছবি। চারিদিক শুধু জল আর জল। পশ্চিম মেদিনীপুরের ঘাটালের পাশাপাশি দেবরা, দাসপুরের বিস্তীর্ণ এলাকা এখনো জলমগ্ন। দেবরায় ভরতপুরের বীরসিংপুরে নদীবাঁধ ভেঙে প্লাবিত 5টি গ্রাম, জলের স্রোতে ভেসে যায় আস্ত একটা বাড়ি। বস্তা চাইতে গেছি, বস্তাও দেয়নি। লোককে এসছে, ভিডিও করছে, ভিডিও ছাড়ছে, সব পালিয়ে যাচ্ছে।
কেউ আসেনি, এবারে কম লোকের জন্য আমাদের এই অবস্থা হয়েছে। বাড়ি ভেঙে চলে গেছে, আমরা এখন বাঁধে পড়ে আছি। বহু মানুষ ঘর ছাড়া, তবুও প্রশাসনের কোনো সহযোগিতা নেই বলে অভিযোগ গ্রামবাসীদের। প্রতিবাদে বীরসিংপুরে পোস্টার টাঙিয়ে বিক্ষোভ দেখান ভুক্তভোগীরা। আমাদের এখানে হানা ভাঙছে, বাহাদুরপুরে ত্রাণ শিবির হচ্ছে, তো বাহাদুরপুর থেকে খাবার এখানে কেন আসবে? আমাদের এখানে হানা ভাঙছে, তো এখানে তো খাওয়ার দাওয়ার ব্যবস্থা হবে। বীরসিংপুর গ্রামে কোনো পরিষেবা পাচ্ছেন লোকেরা। দাসপুরেও দেখা গেল একই ছবি, গোটা এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন, নেই পানীয় জল। প্রতিবাদে ঘাটাল মেদিনীপুর রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভে সামিল এলাকার মানুষজনেরা। সমস্যার সমাধান কিছু বের হয়নি, এই তো এখন বহুদূর পর্যন্ত লাইন চলে গেছে, এপাশ আর ওপাশ, এখনো সমস্যার সমাধান কিছু সূত্র বের হয়নি। তো আর জনগণ বলছে লাইন আসুক, তারপর অবরোধ তুলবো, আর প্রশাসন বলছে আগে অবরোধ তুলো, লাইন। পাঁশকুড়ার বিভিন্ন এলাকায় এখনো জলবন্দী হাজার হাজার মানুষ। কাঁসাইয়ের জলে চারিদিক জলে জল। বিরোধী দলনেতার তরফে এই এলাকার বানভাসীদের জন্য পাঠানো হচ্ছে ত্রাণ, রান্না করা খাবার। আজ 4-5 দিন সাহায্য কিছু পাচ্ছেন না, সাহায্য কিছু আজকেই পেলাম আর কালকে। আর আজকে বিজেপি থেকে। এখানে কত মানুষ জলবন্দী আছে? এখানে 2000 হয়ে যাবে, বেশি হবে আরো। দেখতে পাচ্ছেন কিভাবে মানুষ বিপদের মধ্যে আছে, তাদের ন্যূনতম খাওয়ার জল এবং দুপুরে দুমুঠো খাওয়ার পৌঁছানোর মতো রাজ্য সরকারের টাইম নেই, সময়ও নেই। এখনো নামেনি জল, তার উপর ফের নিম্নচাপের আশঙ্কায় সিঁদুরে মেঘ দেখছেন দুর্গতরা। সুদীপ্ত দাস, প্রসূন ব্যানার্জির রিপোর্ট, রিপাবলিক বাংলা। ইছামতি জলে প্লাবিত বনগাঁর গাইঘাটা এবং স্বরূপনগরের বিস্তীর্ণ এলাকা। একাধিক গ্রাম, একের পর এক বাজার, বিঘার পর বিঘা চাষের জমি সবকিছুই চলে গিয়েছে জলের তলায়। বসিরহাট থেকে স্বরূপনগর হয়ে বনগাঁ যাওয়ার যে বাইপাসের রাস্তা এবং একই সঙ্গে পার্শ্ববর্তী গ্রাম সবটাই জলমগ্ন। ফসল ক্ষয়ক্ষতিতে কপালে চিন্তার ভাঁজ চাষি এবং ব্যবসায়ীদের। উত্তর 24 পরগনার বিস্তীর্ণ এলাকা জলমগ্ন। এই মুহূর্তে আমরা রয়েছি গাইঘাটার বেশ কয়েকটি এলাকার, আর এই মুহূর্তে যেখানে হচ্ছে গোপালপুর বাজার। আর গোপালপুর বাজার এলাকার মানুষ যারা রয়েছেন, অনেকে বসিরহাট থেকে যারা বনগাঁর দিকে অর্থাৎ যে গাইঘাটা এলাকা তারা আসছেন, এইভাবে গ্যাস সিলিন্ডারগুলো অর্থাৎ যে রান্নার গ্যাস, যে সেই গ্যাসগুলো সিলিন্ডার তারা এইভাবে নিয়ে আসছেন একের পর এক দড়ি বেঁধে জলের মধ্যে দিয়ে। তাদের এছাড়া কোনো উপায় নেই। যারা রয়েছেন তাদের সাথে একটু কথা বলবো। দাদা, এইভাবে গ্যাস সিলিন্ডারগুলো জলের মধ্যে দিয়ে নিয়ে আসছেন কারণ আমাদের এপার ওপার দুপারে বুড়ে গেছে, জলময় অবস্থা, সব হাট না, এসব মধ্যে সংস্কার নেই, ব্রিজ নেই। এখানকার মানুষের খুব দুর্ভোগের মধ্যে যাচ্ছে প্রতি বছর। এই কবছর বর্ষা হয় না বলে কিছু বোঝা যায় না, এবার বর্ষা হয়েছে, নাতে এরকমই প্রতিবারই এরকম জলমগ্ন হয়ে থাকে। কোনো সংস্কারে নেই, কিছু নেই। প্রতিবার শুধু প্রতিশ্রুতি দেয়, যে দলে আসুক না কেন, কোনো কাজই হয় না জনসাধারণের। আমরা চাচ্ছি নদী সংস্কার হোক, দুই সাইডে যদি এইভাবে বাঁধ না বাঁধে তাহলে প্রতি বছর আমাদের এইভাবে ঘুরতে হবে। এভাবে জল বাড়ছে, সেখানে দাঁড়িয়ে এইভাবে গ্যাস সিলিন্ডারগুলো, কারণ কোনোভাবে গাড়ি নিয়ে যাওয়ার মতো কোনো পরিস্থিতি নেই, কার্যত জলের মধ্যে দিয়ে এইভাবে দড়ি দিয়ে বেঁধে প্রত্যেকটি সিলিন্ডার এইভাবেই নিয়ে যাচ্ছেন, একে অপরের বাড়িতে পৌঁছে দিচ্ছেন। এবং এই গ্যাস সিলিন্ডার বাড়িতে পৌঁছানোর পর তারপরেই বাড়িগুলোতে রান্না হবে, তাদের খাবার হবে। প্রশ্ন একটা, এই জল কবে নামবে, এই জল কবে থামবে? স্বাভাবিকভাবেই দেখানোর চেষ্টা করব যারা রোগী যারা রয়েছেন তাদেরকে এইভাবে নিয়ে যেতে হয় ভ্যানে করে, এছাড়া অন্য কোনো রাস্তা নেই। যারা পারাপার হচ্ছেন ঠিক এইভাবেই তাদেরকে পারাপার হতে হয় বেশ কয়েক কিলোমিটার যে রাস্তা রয়েছেন ঠিক এই জায়গাটা। অর্থাৎ এই জায়গাটা দেখে অনেকের হয়তো মনে হতে পারে যে আমি যেখানে রয়েছি এটা কোনো খাল নালা বা কোনো নদী, ঠিক অর্থাৎ এটা কোনো সেই জায়গা নয়। আমি রয়েছি পুরোপুরিভাবে রাস্তার মধ্যে, একটা বাজারের মধ্যে। পরিস্থিতি এটা প্রত্যেক বছরের নেই, এটা হয়ে থাকে। কোনো রাজনৈতিক প্রশাসনিক কোনো কেউ এদিকে মদত তাকাচ্ছে না। স্বরূপনগর গাইঘাটা থানার অন্তর্গত সমস্ত জায়গার এখানে মানুষ বন্যায় প্লাবিত, প্রত্যেক বছরের নেই, এবারও আছে। স্বাভাবিকভাবে প্রত্যেকে প্রশ্ন তুলতে শুরু করেছেন যে ইছামতি সংস্কার কবে হবে। রাজনৈতিক দল প্রতি বছরই ভোটের সময় নেতাদেরকে দেখা যায়, কিন্তু যখনই জলমগ্ন এলাকায় হয় তখন কিন্তু কেউ আর আসে না। শুধুমাত্র তাদের যে প্রতিশ্রুতি, সেই প্রতিশ্রুতিই থাকে। তাই এখন তারা চাইছেন পুরোপুরিভাবে সংস্কার হোক, এবং সেই সংস্কার কবে হয়, সরকার কবে নজর দেয়, সেটাই এখন দেখার বিষয়। উত্তর 24 পরগনা থেকে টিটপ বিশ্বাস, রিপাবলিক বাংলা।